শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদের এই পবিত্র জুমার দিনে যে দিনকে তিনি সাপ্তাহিক ঈদ হিসাবে নির্ধারণ করেছেন, সেই দিনে তিনি আসতে পেরেছি এবং তার জন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বনেতা রহমাতুল আলামিন, যিনি মানব জীবনকে, মানুষকে শিরিক থেকে মুক্ত করে তাওহীদবাদী তথা অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে এনেছেন। তিনার প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এত নবী রসুলগণ কেন পাঠিয়েছেন। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। তিন নম্বর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা ইবাদত করব, সেই ইবাদত করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি আমাদেরকে মেনে চলতে হবে। এই তিনটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু জুমার টাইম খুব সংক্ষিপ্ত হয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী পাঠিয়েছেন, নবী এবং রসুল পাঠিয়েছেন। তো এই নবী রসুলগণকে কেন পাঠিয়েছেন, এটি একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে, যেহেতু আমরা মুসলমান হয়েছি তাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবী রসুলগণকে পাঠার কারণটা হচ্ছে যে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য, মানুষ যেন অন্যায় কাজ না করে, খারাপ কাজ না করে, আল্লাহকে যেন বিশ্বাস করে, একত্ববাদের আল্লাহকে যেন চিনতে পারে, এই বিষয়ে মানুষের কাছে এই কথা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যুগে যুগে নবী রসুলগণকে পাঠিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী রসুলগণকে পাঠালেন। পাঠার পর তারা পৃথিবীতে কিভাবে মানুষের কাছে দাওয়াত দিয়েছিল, তারা মানুষের কাছে কি বার্তা, কি খবর দিয়েছিল, তার পদ্ধতিটা কেমন ছিল। আমরা বর্তমান কিছু মুসলমান আমরা ভাবি যে মুসলমান ক্ষমতা লাভ করতে কেন পারে না, মুসলমান কেন ক্ষমতা লাভ করতে পারছে না, মুসলমান কেন দেশ দখল করে তারা নিজের আয়ত্তে নিয়ে এসে কোরআন ও হাদিস অনুযায়ী কেন তারা এই জিনিসটি করতে পারছে না। এটা অনেক ধরনের মুসলমানের প্রশ্ন থাকে এবং তারা ভাবে যে কোরআন ও হাদিস দিয়ে ইসলামকে প্রচার প্রসার করে ক্ষমতা দখল করা অসম্ভব। এই কথাটি কিছু মুসলমান ভাবে। তারা ভাবে যে কিছু দল, কিছু সংগঠন, কিছু রাজনৈতিক পদ্ধতি দিয়ে ইসলাম প্রচার প্রসার করতে হবে। এটা একবারে ভুল ধারণা। কারণ নবী রসুলগণ যখন পৃথিবীতে এসেছিলেন তারা কি কাজ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, খুব পাওয়ারফুল ব্যক্তি, কাফের এবং মুসলমানের সবচাইতে বড় দুশমন একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ফিরাউন। এই নামটা আমরা সকলেই জানি। তো এই ফিরাউনের কাছে, ফিরাউনের সময়তে এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আর ফিরাউন সেই সময় সে দেশের রাজা। তাহলে সেই ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। তো এই ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। তো এই সময়তে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে প্রচার করতে হবে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে পাঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সে আল্লাহকে বিশ্বাস করছে না। তাই তুমি ফিরাউনের কাছে যাও এবং ফিরাউনকে নরম নরম কথা বলো, যাতে করে সে ব্যক্তি নসিহত গ্রহণ করতে পারে। এখানে একটু বুঝার বিষয় আছে। ফিরাউন একটা ক্ষমতাশীল ব্যক্তি, মুসা আলাইহিস সালাম একজন সাধারণ মানুষ, সে আল্লাহকে বিশ্বাস করে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি ফেরাউনের কাছে যাও এবং তার সামনে আল্লাহর একত্ববাদের ভালো কথা, ভালো আদেশ, উপদেশ তাকে দাও। তাহলে মুসা আলাইহিস সালাম তো তার বিরুদ্ধে দল গঠন করে, সংগঠন করে কিছু তার প্রতিবাদ করতে পারত, নিজে দল করে মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধ করতে পারত, কিন্তু এই কাজটি করেননি। তিনি কি করেছেন? বরং তার সঙ্গে নরম নরম কথা বলে তাকে ওসিয়ত করেছেন। এবার আমাদের কথা, যারা বর্তমান পৃথিবীতে ক্ষমতাশীল ব্যক্তি, যারা ক্ষমতায় দখল করে বসে আছে, সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, এক কথায় সে ব্যক্তি কোরআন হাদিসকে মানে না। তাহলে আপনি তাকে দাওয়াত দিবেন কিভাবে? তার প্রতিবাদটা আপনি কিভাবে করবেন? প্রথম নাম্বার প্রতিবাদ হচ্ছে তাকে গিয়ে কোরআন হাদিসের বাণী তার কাছে পৌঁছে দিতে হবে। এটি হচ্ছে ইসলাম প্রচারের মাধ্যম। কারণ এই কাজটি মুসা আলাইহিস সালাম করেছিলেন। আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন রসুল করলেন, তাকে রসুল করার পর যখন সে সময় যে কাফের ছিল, বেঈমান মুশরিকরা ছিল, সে সময় কিন্তু কাফেরের সংখ্যা বেশি ছিল, অমুসলিমদের সংখ্যা বেশি। তবু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে একত্ববাদের কোরআন ও হাদিসের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছে। তাদের সঙ্গে প্রথমে যুদ্ধ করতে যায়নি, কোন দল সংগঠন করে তাদের সঙ্গে যুদ্ধ করতে যায়নি, তাকে প্রথমে দাওয়াত দেওয়া হয়েছিল কোরআন ও হাদিসের। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই জুলুম অত্যাচার সহ্য করে, জ্বালা যন্ত্রণা সহ্য করে, অপমান হয়ে তাদের কাছে দাওয়াতি পদ্ধতি দিয়েছিল। এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এইভাবে আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে তো মুসলমানের সংখ্যা বেশি, তাহলে আমরা কেন অমুসলিমদের কাছে, যারা কোরআন হাদিস মানে না, তাদের কাছে কেন আমরা কোরআন হাদিসের বাণী পৌঁছাতে পারবো না? এই কাজটি আমাদের আলেম হতে পারে, যে ব্যক্তি জানে, তাদের কাজ হচ্ছে, মুসলমানদের কাজ হচ্ছে অমুসলিমদের কাছে কোরআন হাদিসের বাণী পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে মেন পদ্ধতি। তাছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কারণ ইসলাম মানে শান্তি, আর শান্তির বার্তা দিয়েই কিন্তু মুসলমানদেরকে নিয়ে আসতে হবে। শান্তির বার্তা দিয়ে পৃথিবীতে আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যত পথ অনুসন্ধান করেন না কেন, যত দল করেন, যত সংগঠন করেন, যতই রাজনৈতিক পদ্ধতি করেন না কেন, আপনি ইসলামের পথে শান্তি আনতে পারবেন না, মুসলমানদের মধ্যে শান্তি আনতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন ও হাদিসের বাণী দিয়ে মানুষকে না ডাকবেন। আর এই কাজটি কেউ করছে না। সবাই নিজের মতো, নিজের ইচ্ছা মতন, সবাই নিজের জ্ঞান অনুযায়ী চলছে। আল্লাহকে কোরআন হাদিস এমনি পৃথিবীতে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি কোরআন হাদিস দিয়ে এত ইসলামকে প্রতিষ্ঠিত করেছে? কই আমাদের মাথায় একটু চিন্তা নাই যে পৃথিবীতে যে অশান্তি চলছে, তো শান্তি আনবো কিভাবে? শান্তি পাবেন কিভাবে? আপনার ছেলে, অনেকগুলি ছেলে রয়েছে, আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন, কোরআন হাদিসের শিক্ষা দিবেন না, আর আপনি বাড়তে বসে বসে পস্তাবেন যে শান্তি কিভাবে ফিরে আসবে? অসম্ভব, এটা কোনদিন শান্তি আসতে পারে না। অতএব কোরআন হাদিসের বাণী প্রচার করেই শান্তি নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা আমরা এখানে বুঝতে পারলাম যে ইবাদত করার জন্য। এবার বিষয় হচ্ছে যে ইবাদত কাকে বলে? আমরা জানি নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, রমজান মাসে রোজা রাখা ইবাদত, দোয়া জিকির আজকার করা ইবাদত, দান করা ইবাদত, সাদকা করা ইবাদত, ভালো কথা বলা ইবাদত, আমরা এগুলোই জানি ইবাদত। কিন্তু আসলে ইল্লা লিয়াবুদুন এর অর্থটা আসলে কি হবে? ইবাদত বলতে কেমন ধরনের ইবাদত, সংজ্ঞাটা কি হবে? আল্লাহ তাআলা এখানে ইবাদত বলতে বলা হয়েছে যে দাসত্ব করতে হবে আল্লাহর। আপনি পৃথিবীতে যে কোনো কাজ করতে পারেন, শরীর সম্মত আপনি অনেক কিছু কাজ করেন, কিন্তু মেন উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর দাসত্ব করা। এটাই হচ্ছে ইবাদতের সংজ্ঞা। আপনি যেই কাজ করেন সেই কাজটি যেন ইবাদতে পরিণত হয়, এরকম ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তো ইবাদতের কিছু শর্ত রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কিভাবে আনতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। এখান থেকে কি শেষ? বিশ্বাস তো অনেক সবাই করে, কিন্তু ঈমান তো নাই। বিশ্বাস করার অর্থ এটাই হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম এবং আহকাম দিয়েছেন, যে নিয়ম, যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিজে আমল করার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস মানে আপনি যত কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। এবার আমাদের কথা, আমরা আল্লাহকে কতটা সন্তুষ্ট করি এবং আল্লাহকে
আল্লাহরকে খুশি করার জন্য নিজে জান্নাত লাভের আশায় কতটা ইবাদত করি। যদি আমরা আল্লাহর ইবাদত করতাম তাহলে মসজিদে ঢুকার আগে মোবাইলের সুইচটা বন্ধ করতাম, দিয়ে মসজিদে নামাজ পড়তে আসতাম। অনেক মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে রিংটোন বাজে মোবাইলের। এটা বাজে কেন? মানে সে ব্যক্তি সতর্ক নাই, সে ভাবে নামাজ পড়তে হয় তা নামাজ পড়তে চলে এলাম। এটা কিন্তু আল্লাহ দাসত্ব করা হলো না। আল্লাহ দাসত্ব মানে আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে হবে ইসলামের মধ্যে। আজকে দাসত্ব করার নিয়মটা কেমন দেখেন। আজকে মানুষ মানুষের দাসত্ব করে, কে মোবাইলে করে, কেউ গেমের করে, কে ফ্রি ফায়ার করে, কে পাবজির করে, কে শয়তানের করে, কে মানুষের দাসত্ব করে। আল্লাহ দাসত্ব কেউ করে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আল্লাহ দাসত্ব করে না। কেন? দেখবেন মসজিদে যখন আজান হয় তাও দেখবেন সে ব্যবসা বাণিজ্য করে, সে দোকান এখনো বন্ধ করেনি। আজান হচ্ছে এখনো দোকান বন্ধ করেনি। যেমনি আজান শেষ হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, সে ব্যক্তি দোকান বন্ধ করে লাস্টে একাই নামাজ পড়তে চলে এলো। এটা কিন্তু আল্লাহ দাসত্ব হলো না। সে ব্যক্তি যদি সত্যিকার আল্লাহ দাসত্ব করতো, আজান শোনার সাথে সাথে সে ব্যক্তি দোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে চলে আসতো। এটার নাম হচ্ছে দাসত্ব করা। এখানে আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই। দেখেন, আল্লাহ মুসলমানকে সাহায্য কিভাবে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন কোনো মুমিন ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ সাহায্য করে। আল্লাহ কিন্তু মানুষকে সাহায্য করবে। এখানে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আচ্ছা ভাবেন তো, আজকে তো মুসলমান আমরা অনেকেই আছি, মুসলমান সব দিক দিয়ে জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছে, কোনো দিক দিয়ে আরাম নাই, তা আল্লাহ সাহায্য কেন করে না? আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসেছি, অনেক মানুষ আল্লাহকে দোয়া করে, জিকির করে, আজকার করে, অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সাহায্য করে না। কেন করে না? কারণ আজকে মুসলমান মুমিন হতে পারেনি। দেখেন, মুমিন হতে হবে আগে, তারপর আজকালকার মুসলমানের দেখবেন কিছু মানুষ আবেগ দিয়ে চলে। কোনো জায়গায় কিছু যদি দুর্ঘটনা ঘটে, যে কোনো মুসলমানকে মারে, তা আমরা মিছিল করার জন্য, ধর্মঘাট করার জন্য, আন্দোলন করার জন্য ছুটে চলে যায়। যে ব্যক্তি পেশাব করার ঢং নাই, কি হয় পেশাব করতে হয়, নামাজ কয় রাকাত পড়তে হয়, সে নিয়মটা যায় না, সে প্রতিবাদ করতে যাচ্ছে, ধর্মঘাট করতে যাচ্ছে, আন্দোলন করতে এসেছে, জানে আমরা ন্যায় বিচার পাই। তো ন্যায় বিচার আল্লাহ এমনি দিয়ে দিবে? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, ইসলামের আইন মানলাম না, নামাজ কাকে বলে, আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে, এসব কোনো কিছু নাই, প্রতিবাদ করতে চলে গেল। মুসলমানটা খালি নামটা মুসলমান রাখা হয়েছে তাই। তাহলে আল্লাহ কি সাহায্য করবে? আগে ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে নিজের মধ্যে, তবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সফল দিবেন। নচেত যতই ধর্মঘাট করা হোক, আন্দোলন করা, আল্লাহ সফল দিবে না। এটা হচ্ছে ইসলামের মূল নীতি। এটা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে এটার উপর আপনি বিশ্বাস অবশ্যই করবেন। যাকে ঈমান আনতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে ঈমান আনতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ আন্দোলন করতে চলে যাচ্ছে, এখানে কিন্তু সফল কাম আপনি পাবেন না। যেটা আপনাকে বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে কি, ইখলাস থাকতে হবে। আমরা জানি যে ইসলাম প্রচার প্রসার করার অনেকগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে 2টি মাধ্যম হচ্ছে, একটা মসজিদ, একটা মাদ্রাসা। মসজিদ এবং মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় এবং এই জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয়। তো আপনি ভাবেন তো, মাদ্রাসা মসজিদের মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি হয়, তারা মুনাফেক, তারা নামাজ পড়ে না, বিড়ি খায়, সুদ খায়, তারা সঠিক মতো ইসলামকে জানে না, কোরআন পড়তে জানে না, তারা হচ্ছে মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি। সেটা মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, আর এরা করবে ইসলাম প্রচার। যেখানে ইসলামের মূল বিষয় পড়ানো হয় কোরআন ও হাদিস, যেটা আল্লাহর ঘর, যে ব্যক্তিরা দায়িত্ব পালন করছে তারাই হচ্ছে ইসলাম থেকে দূরে, আর তারাই ইসলাম প্রচার করবে। তাহলে তারা গেছে কোথায় দেখেছেন? আজকে প্রতিটি মানুষ, সে মুলবি হতে পারে, হাজি হতে পারে, মাস্টার হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সবাই দেখবেন নিজের স্বার্থে কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য নয়। আমি যে আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এই মেম্বারের উপর উঠে, যদি আমার নিয়ত থাকে যে ভালোভাবে কথা বলতে হবে, কমিটির সঙ্গে ভালো কথা বলতে হবে, সুদ ঘুষের কথা বলা যাবে না। যদি সুদ ঘুষের কথা বলি, তাহলে মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিবে, বেশি দিন লাস্টিং করতে পারবো না। হক কথা বললে পারে মসজিদ আমাকে রাখবে না, তাই আমাকে নরম নরম কথা বলতে হবে, নামাজ রোজার কথা বলতে হবে, কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই যে একটা নিয়ত প্রতিটি মুলবি সাহেবের, এরকম নিয়ত অনুযায়ী সবাই খুতবা দেয়, হক কথা কিন্তু কেউ বলতে পারে না। কারণ এখানে মুলবি সাহেব মানুষের দাসত্ব করছে। দেখবেন যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের নিয়ত কেমন থাকে দেখেন। তারা ভাবে মাদ্রাসায় ছাত্র বেশি কীভাবে হবে, মাদ্রাসায় দান কিভাবে হবে, মাদ্রাসায় কীভাবে ছাত্রের উন্নতি হবে, এটাই চিন্তা করে। তারা চিন্তা করে না যে কীভাবে শিক্ষা অর্জন করবে, এই শিক্ষা দিয়ে মানুষকে কীভাবে শিক্ষা দেবে, এরকম কিন্তু চিন্তা তাদের মাথায় নাই। তাদের চিন্তা কি,
কোন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হবে, তাহলে বেশি টাকা ইনকাম করা যাবে। কোন ব্যক্তিকে জালসার সভাপতি করা হবে, কাকে প্রধান অতিথি করা হবে, কাকে কি করা হবে না করা হবে, কাকে কমিটি করা হবে, কাকে সভাপতি করা হবে, কাকে সেক্রেটারি করা হবে, এই চিন্তা কেন? যাদের টাকা বেশি হয় তাদেরকে করা হয়, অথচ সে ব্যক্তি নামাজ পড়ে না। তাহলে এই মুসলমানদের অবস্থা খারাপ হবে না তো কার খারাপ হবে? অবশ্যই এর চাইতে আরো ভয়ঙ্কর খারাপ হবে। যতই প্রতিবাদ করেন কোনো কিছু করা থাকবে, কিয়ামত পর্যন্ত এরকম লেগেই থাকবে। 3 নম্বর হচ্ছে যে শিরিক মুক্ত আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আল্লাহর সাথে শিরিক করি তাহলে ইবাদত কোনো কাজে আসবে না। যতই ভালো কাজ করেন, যদি শিরিক না করেন, আপনার কোনো শিরিক যদি করেন তা আপনার কোনো ইবাদত কাজে আসবে না। তাহলে শিরিক মুক্ত আমাদেরকে ইবাদত করতে হবে। আপনাকে হালাল হারাম বেছে চলতে হবে। যদি হালাল হারাম বেছে না চলেন তাহলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। দেখেন পৃথিবীতে মানুষ অনেক ব্যস্তর মধ্যে কাটায়, তার অনেক ব্যস্ত রয়েছে, তারা আল্লাহর ইবাদত বান্দি করতে চায় না। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিসকাতের হাদিস, যে তোমরা ব্যস্ততা হতে কিছু সময় বের করো আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য কিছু সময় তোমরা বের করো। কিছু সময়, এখানে আল্লাহ তাআলা বলেননি তোমরা সারাদিন খালি ইবাদত করো, এই কথা কিন্তু বলেনি। কিছু সময় বের করো ইবাদত করার জন্য। আর যদি তোমরা কিছু সময় ইবাদত করার জন্য বের করো, তা তোমার যে অভাব রয়েছে সেই অভাব আমি দূর করে দেবো। এটা আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি এটি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, পৃথিবীতে তোমাদের ব্যস্ততা ভরে দেবো। সারাদিন খালি ব্যস্ত লেগেই থাকবে, আপনি ভালো কাজ করার সুযোগ পাবেন না। আল্লাহ এত ব্যস্ত আপনার মধ্যে দিয়ে দিবে। তাহলে ব্যস্ততা হতে কিছু সময় আমাদেরকে বের করতে হবে। যে বের করতে না পারেন তাহলে কিন্তু আমাদের অভাব থেকেই যাবে। যার টাকা আছে সে আরো টাকা চাই, যে কি হবে টাকা আরো বেশি হবে। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার আযাব। যে ব্যক্তি ধনী বড়লোক তার অভাব যাবে না, সে ভাববে আরো ইনকাম কিভাবে করা যায়। এটাই এক প্রকার শাস্তি, দুনিয়ার শাস্তি। আমরা জানি যে আযাব মানে কবরে আযাব, আযাব মানে জাহান্নামে মানুষকে পুরানো হবে। আমরা এগুলো আযাব ভাবি, আসলে আযাবটা কি বলেন তো? আপনি যে এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি, এটাই সবচেয়ে বড় আযাব। আপনি যে আল্লাহকে চিনতে পারেননি, এটাই সবচেয়ে বড় আযাব। আপনি যে এখনো মদ পান করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, অনেক খারাপ কাজ আপনি লিপ্ত আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় আযাব আল্লাহর। যে আপনি হতভাগা, এখন পর্যন্ত আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারেননি, আপনি ইসলামকে চিনতে পারেননি, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি। এই চিন্তা এই দূর করতে হবে আমাদেরকে। রুজির মালিক আল্লাহ, আল্লাহ তো আমাদেরকে রুজি দিবেই, অবশ্যই দিবে আমাদেরকে রুজি। যদি আমাদের বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তাহলে কিন্তু আমরা রুজির জন্য এত চিন্তা ভাবনা করতাম না। কারণ যে ব্যক্তি ইবাদত বান্দি করে তাদেরকে আল্লাহ তাআলা রুজি দেয়। সমাজের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি না খেয়ে মরে যায়? মরে না। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আপনি দোকান কিভাবে খুলে রাখতে পারেন আজানের সময়তে? আপনার কি মাথায় এটা ঢুকছে না যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে, তারাও আল্লাহ খেতে পাচ্ছে দিনে, আর যারা পড়ছে না তার কি করছেন এখানে? অতএব আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। পৃথিবীতে এমন কোনো কাজ করবেন, সমস্ত কাজ যেন ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। আপনি ঘুমাবেন, সেটাও যেন ইবাদত হয়। আপনি রাস্তায় হাঁটবেন, এটাও যেন ইবাদত হয়। আপনি পানি পান করবেন, এটাও যেন ইবাদত হয়। আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, এটাও যেন ইবাদত হয়। এক কথায় সম্পূর্ণ কাজ আপনার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনার পুরো কাজটি যেন ইবাদতে পরিপূর্ণ হয়। মুসলমানদের সকাল হবে ফজরের নামাজ পড়ে, তাই কিনা? মুসলমানের সকাল হবে ফজরের নামাজ পড়ে। অতএব আমরা ফজরের নামাজ পড়ি না, কেউ ঘুমিয়ে থেকে যায়, সকাল 9টা 8টার সময় উঠি। অথচ আমরা মুখে দাবি করে যে আমরা মুসলমান হয়ে গেছি, অনেক বড় মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, আমি নিজে মুসলমান, নাম রেখেছি মুসলমান। মুসলমান নয় মানে এরকম চিন্তা ভাবনা, আমার পৃথিবীর দাপট দিয়ে আমরা চলাফেরা করি। এই মুসলমানের কোনো 1 পয়সা দাম নাই। পৃথিবীতে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করার পর আপনাকে যে কোনো কাজে লেগে পড়তে হবে। এটা হচ্ছে একটা মুসলমানের মূল কাজ, এটা হচ্ছে ইবাদত। এরকম ইবাদত দিয়ে আমাকে আপনাকে শুরু করতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন। সময়ের কসম কেন খেলেন? সময়টা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা মানুষের সময়ের মূল্য দিতে পারি না। বেফালতার সময় যেখানে সেখানে বসে আমরা কাটিয়ে দিই। 4 দোকানে বসে 2-3 ঘন্টা বসে আমরা টাইম পার করে দিই। এই যে বেফালতার টাইম আপনি লস করলেন, এটা কিন্তু বেফালতার টাইম, এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে আপনাকে। আর আরেকটা জিনিস, যে মুসলমান বেশি কথা বলে, বেকার বেফালতা কথা বলে, যে কথা কোনো দাম নাই, মূল্য নাই, বেকার তর্ক বিতর্ক করে, যেখানে সেখানে বসে আড্ডা মারে, যেখানে 2-3 জন মানুষ থাকে বেকার বেশি গল্প করবে।
কার গীবত করবে, কার পরনিন্দা করবে, বেফালতু কথা বলা, এটা কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। দেখেন, যদি আপনি কোরআনের অনুবাদ পড়েন তাহলে দেখতে পাবেন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন যে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। তা আচ্ছা ভেবে দেখেছেন, এক জায়গায় আল্লাহ বলছেন মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি, আর আরেক জায়গায় বলছেন যে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। যদি উত্তমকে টিকে রাখতে চান, যদি উত্তম মানুষ হতে চান, তাহলে এখানে যে কথাগুলি বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্তের মধ্যে যে আমরা রয়েছি, প্রতিটি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে, কেউ কিন্তু ভুলের মধ্যে, সমস্ত মানুষ ভুলের মধ্যে, কিন্তু উত্তম ওই ব্যক্তি। এখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, এখানে ইল্লা শব্দটা নিয়ে আসা হয়েছে। এই ইল্লাটা, এটা হচ্ছে যেটা ইংরেজি ব্যাকরণে বলা হয় অ্যাকসেপ্ট, মানে ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করেছে। এখানে আরেকটা বোঝার জিনিস, আমল সকলেই করি আমরা, কিন্তু নেক আমলকে করতে পারছি না। নেক আমল মানে আমাকে আপনাকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে। যে জিনিসটি কোরআন হাদিসে নাই সে আমল করা যাবে না, যতই ভালো কাজ হোক। এখানে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। তারপরে কি করতে হবে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকে দাওয়াত দিতে হবে পরস্পরকে। হক কথা যখন বলবেন তখন আপনার বিপদ বেশি আসবে। হক কথা বললে পারে মানুষ আপনার উপর অত্যাচার করবে, জুলুম করবে, অবিচার করবে, অনেক জ্বালা যন্ত্রণা করবে আপনার প্রতি। সে সময় তা আপনাকে কি করতে, ওয়াসবির, সে সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। কেউ যদি আপনার প্রতি জুলুম করে, অত্যাচার করে, সে সময়তে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, 2 নম্বর নেক আমল করেছে, 3 নম্বর পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, এবং তারা ধৈর্য ধারণ করেছে। এরাই হচ্ছে সঠিক পথ এবং এরাই হচ্ছে সফলকাম মানুষ। অতএব আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে পৃথিবীতে যখন এসেছি, আমাদেরকে এখানে কিছু ভালো কাজ করে আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। আপনার চোখের সামনে কত মানুষ চলে যায়, মরে যায়, কেউ আর কিন্তু ফিরে আসে না। আপনি নিজেও জানাজা পড়তে যান, কবরস্থানে গিয়ে আপনি জানাজা মাটি দিয়ে আসেন, অথচ আপনার মাথায় এটা ঢুকছে না যে আজকে এই ব্যক্তি মরল, কালকে আমাকে মরতে হবে। এই চিন্তা কিন্তু কারণ নাই। আমরা ভাবি পৃথিবীতে অনেক দিন বাঁচবো, এরকম চিন্তা ভাবনা, অনেক দিন বাঁচবো, এরকম হয় পৃথিবীতে ঘুরে বেড়াই। আসলে অনেক দিন কেউ কি বাঁচবে? অবাস্তব। আপনি বেঁচে আছেন, এটা আশ্চর্য। অতএব পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে, একবারে সাহস ভিত্তিকভাবে বাঁচতে হবে, হক কথা বলে বাঁচতে হবে, এবং কোরআন হাদিস অনুযায়ী মেনে চলতে হবে। আমরা ভাবছি যে সমস্ত কোরআন হাদিসের নিয়ম যদি আমরা মানি তাহলে আমাদের অসুবিধা হতে পারে। ভারতবর্ষে যে দেশে আমরা বসবাস করছি, এ দেশে যদি আমরা কোরআন হাদিসকে মেনে চলি আমাদের অসুবিধা হতে পারে। এই মাথায় আপনার চিন্তা কিভাবে আসলো? আপনার মধ্যে ঈমান নাই, তাই এই জন্য এই কথাটি বলতে পারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই, কেউ নাই। সেই মক্কার বুকে, মদিনার বুকে সবাই কাফের। সেই সময় আল্লাহ নবী নিজেই একাই দাওয়াত দিয়েছিলেন। আর আজকে আমরা মুসলমান তো অনেক সংখ্যা বেশি, আমরা কেন হক কথা বলতে পারবো না? কেন আমরা কোরআন হাদিসের কথা বলতে পারবো না? আগে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে আগে প্রত্যেককে মানুষকে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং ইসলামের নিয়ম আইনকে মেনে চলতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ দোয়া আমাদের কবুল করবেন এবং পৃথিবীর বুকে শান্তি আসবে। যে রাখেন ইসলাম ছাড়া কোনো পথে কিন্তু শান্তি নাই। আর ইসলাম এমন একটা ধর্ম, সম্পূর্ণ কমপ্লিট ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। ইসলাম হচ্ছে সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলামের সব কিছু রয়েছে। আপনি একবারে টয়লেট ব্যবহার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন কোরআন মানে নামাজ পড়তে হবে, আপনি ভাবছেন কোরআন মানে হজ করতে হবে, আপনি ভাবছেন কোরআন মানে জুমার নামাজ পড়তে হবে, কোরআন মানে মুলবি সাহেব হতে হবে। ভুল ধারণা। কোরআন এরকম জিনিস নয়। আজকে কোরআনকে গবেষণা করে সব বড় বড় মহাবিজ্ঞানী হয়ে গেছে, আর আপনি, আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আমরা মুসলমান, আমরা মেনে চলছি, আর আমরা বড় বড় বিজ্ঞানী হতে পারবো না? অসম্ভব। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আজকালকে দেখবেন মুসলমান ছেলে পিলেকে মাদ্রাসায় ভর্তি করে না। কেন করে না বলেন তো? মাদ্রাসায় এজন্য ভর্তি করে না, মানুষের ধারণা যে মাদ্রাসায় ভর্তি করলে সেই ছেলেটি মুলবি হবে, মুলবি হওয়ার পর সে ব্যক্তি মসজিদে থাকবে, চেকলে আদায় করবে, এটাই হচ্ছে কাজ। আসলে সত্যি কথা বলেছেন। এখনকার বর্তমান পরিস্থিতি যেসব মাদ্রাসাগুলো আছে, যদি আপনার ছেলেকে ভর্তি করেন, ওই আপনার ছেলে মুলবি হবে, মুলবি হয়ে মাদ্রাসায় মসজিদে পড়ে থাকবে, চেকলে আদায় করে বেড়াবে, এটাই কাজ।
আসলে ইসলামের শিক্ষাটা আরো উন্নত করতে হবে। আমরা যে সব মাদ্রাসাগুলো চালাচ্ছি দেখতে পাচ্ছি সেই সব মাদ্রাসায় এরকমই চলছে। অতএব মাদ্রাসায় এমন একটা ব্যবস্থা করতে হবে যেখান থেকে মানুষ যে কোনো শিক্ষা অর্জন করে পৃথিবীর বুকে সবারই সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। সে মাদ্রাসায় ইংরেজিতে হতে পারে, অঙ্ক হতে পারে, সায়েন্স হতে পারে, বিজ্ঞান হতে, যত রকমের জিনিস কোরআন হাদিস থেকে নিয়ে সমস্ত কিছুই মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। এরকম প্রচেষ্টা চালিয়ে মাদ্রাসা চালাতে হবে, তবেই মুসলমানদের উন্নতি হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মসজিদের ব্যাপারটি। যে মসজিদ আমরা নামাজ পড়তে এসেছি, এ মসজিদ মানে কি? মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ কেন তৈরি করা হয়েছে? মসজিদে কেন নামাজ পড়তে আসে? বাড়িতে নামাজ পড়লেই তো হয়, যে কোনো ফাঁকায় নামাজ পড়লেই তো হয়। এরকম মসজিদ বড় করে মসজিদ করার কারণটা কি? মসজিদে মৌলভী সাহেব রাখার কারণটা কি? কোনদিন চিন্তা ভাবনা করিনি। আমাদের সমাজটা এরকমভাবে চলছে। দেখেন, আগে যে সব যুগে মুহাদ্দিস ছিল, বড় বড় পণ্ডিত ছিল, ইমাম শাফি থেকে নিয়ে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, যত বড় বড় মুহাদ্দিস তারা কোথায় পড়াশোনা করেছে? মসজিদেই পড়াশোনা করেছে। তাহলে আজকে মসজিদগুলো শিক্ষা ব্যবস্থা কেন হচ্ছে না? মসজিদের ছেলেপিলে পাঠাচ্ছেন, আলিফ বা পড়ছে চলে গেছে, এটা শিক্ষা ব্যবস্থা হলো? মসজিদ মানে আপনাকে বড় জায়গার উপর করতে হবে। আজকে আমরা ভাবি মসজিদ মানে ওরকম 3-4 কাঠার উপর একটা মসজিদ করলেই হ্যাঁ হলো, কিন্তু ভুল ধারণা। মসজিদ মানে আপনাকে মৌলভী সাহেব রাখতে হবে। মসজিদ মানে সেখান থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, আপনার ছেলেকেও শিক্ষা অর্জন করতে হবে। আপনি বয়স হয়ে গেছে, আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে। এবং সে মসজিদে অনেক রকম ব্যবস্থা থাকবে, সেখানে খেলার ব্যবস্থা থেকে নিয়ে, শিক্ষার ব্যবস্থা থেকে নিয়ে, গবেষণার ব্যবস্থা থেকে নিয়ে মসজিদ এরকম হতে হবে, তবে সেই ইসলামের এত উন্নতি হবে। কারণ এর আগে আমি আপনাদেরকে বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানের ইসলাম প্রতিষ্ঠিত দুটি মাধ্যম, একটি হচ্ছে মসজিদ, একটি হচ্ছে মাদ্রাসা। তিন নম্বর কথা হচ্ছে যে যারা আজকে আমাদের বয়স অনেক হয়েছে, 40, 45, 30 বছর বয়স, আচ্ছা বলেন তো, নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হয়? যে দোয়া মুখস্থ না থাকে আল্লাহর কাছে নামাজ কবুল হবে কি? সেটা আল্লাহ জানে, কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ধারণা কবুল হবে না, দোয়া মুখস্থ করতে হবে। তাহলে আপনি 30 বছর ধরে নামাজ পড়ছেন, 40 বছর ধরে নামাজ পড়ছেন, আপনার দোয়া মুখস্থ হয়নি, অথচ চার দোকানে বসে বসে চশমা লাগিয়ে পেপার পড়েন। আর আপনার বাড়িতে বসে একটা নামাজ শিক্ষা বই পড়তে পারছেন না। আপনি সারাদিন পৃথিবীর সমস্ত খবর রাখেন আপনি, আর নামাজ রোজার খবর আপনি রাখলেন না। কিয়ামতের দিন কি অবস্থা হবে সেই খবর আপনি রাখতে পারলেন না। কবরের মধ্যে আপনার কি অবস্থা হবে সেই খবর আপনি রাখতে পারলেন না। অনেক কথা রয়েছে কোরআন হাদিসের মধ্যে। আপনি ভাবিয়েন না যে কোরআন মানে নামাজ রোজা, এই কথা ভুল। আপনাকে কোরআন অনুবাদ সহকারে পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা তাফসির আপনাকে পড়তে হবে। ইসলাম একটা শিক্ষিত ধর্ম, ইসলাম কোনো অশিক্ষিত ধর্ম নয়। ইসলামের মধ্যে কোনো অশিক্ষিত ব্যক্তি থাকবে, এটা হতে পারে না। প্রতিটি মুসলমানকে শিক্ষা অর্জন করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রতিটি মানুষকে শিক্ষা অর্জন করতে হবে, প্রতিটি মুসলমানকে শিক্ষা অর্জন করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আপনাকে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে ফরজ। আপনার ছেলেকে আজকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন, আপনার ছেলেকে নিয়ে এসে আজকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। যদি না করেন তাহলে আমি জানবো যে আপনার ইমানের মধ্যে ভেজাল রয়েছে, আপনি মুসলমান এটা বলতে একটু কষ্ট হবে। কারণ যদি আপনি মুসলমান হতেন, আপনার ইমানের জোর থাকলে আপনার